নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আজ হ্যায় ঈদে এ মুবারক আজ হ্যায় রোজে এ মুসর্রাত आज है वक्त बिलादत आज है मिलाद आदि हज़रात या नबी सलाम या हबीब सलाम কঠিন হাসরের দিনে তুমি নবী উঠিবে প্রথমে গুনাহগার উম্মত তেরি তরে সুপারিশ করিবে সেদিনে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম হরিণী ডাকে নবীকে খুলে দাও তুমি আমাকে বাছা আমার কাঁদেছে বসাতে শিকারি ধরেছে আমাকে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম রসুলের পিতা আব্দুল্লাহ হাবিবের মাতা আমিনা নবীজির নাতি দুজনা হাসান ইমাম হুসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান
سيدنا مولانا محمد اللهم صل على الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على অন্তর থেকে রাসূলের উপর দরুদ শরীফ পেশ করবেন, অন্তর থেকে সালামও দেবেন, অন্তর থেকে দরুদও পড়বেন, অন্তর থেকে। এক শ্রেণীর মানুষ সালাম দেয় না নবীকে, বলে আমরা দিই কিন্তু কখন দেয় তারাই জানে আর আল্লাহই জানে। আর এক শ্রেণীর মানুষ তারা বলে আমরা দরুদ পড়ি, ওই একবার হয়তো পড়লো তারপর আর তাদের দরুদ পড়তে শোনাও যায় না। হাদিস পাকের মধ্যে এসেছে দয়ার নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দরুদ পড়বে তার উপর আল্লাহ 10টা রহমতের করুণা বর্ষণ করে দেবে। মহাপাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না সবাই? আরে জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन
भेजा है परवर। बोलो ना, मेरा नबी सबसे बड़ा सब नबियों पर, रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? নবী পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে কবে যাবেন, কবে যাবেন? মদিনার মানুষেরা কত অপেক্ষা, প্রত্যেক দিন তারা কয়েক কিলোমিটার করে আসছে, নবী পাক আসছে নাকি, নবী পাক আসছে নাকি। কারণ খবর ছিল নবী পাক আসবেন, কিন্তু এখনো আসেননি। মদিনার মানুষেরা পেরেশান নবী পাকের জন্য। আর নবী পাক যখন মদিনায় পৌঁছালেন, তখন মদিনার বাচ্চারা আনন্দে উৎসাহে নাচতে নাচতে তারা পড়েছিল ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। তারা নবী পাককে সামনে রেখে তারা কবিতা পড়তে পড়তে, স্লোগান দিতে দিতে, নবী পাককে নিয়ে মিছিল করতে করতে মদিনার ভিতরে তারা প্রবেশ করেছিল। তাহলে নবী পাক মদিনায় পৌঁছাচ্ছে, মদিনার সাহাবীরা খুশি, কথা ঠিক না ভুল? আর নবী পাক পৃথিবীর বুকে আসছে, উম্মতে মুহাম্মাদি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। তাহলে এক শ্রেণীর মানুষ বলছে খুশি করা যাবে না, বলছে না বলে না? বলছে না বলে না? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো খুশি, আর মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। নবীর জন্মের খুশি বলছে বেদাত। নবীর জন্মতে খুশি হতেও পারবেন না। এই সব বক্তা বেরিয়েছে, সব বড় বড় বক্তা সব, বুঝতে পারছেন? খালি কি করে হাইলাইটে হব। মশা গিয়ে ধাক্কা মারছে পাহাড়ে, পাহাড়ের কোনো ক্ষতি হবে? মশা হাইলাইট হবে, তাই তো? মরেও যাবে আর হাইলাইটও হবে, মরেও যাবে আর হাইলাইটে হবে। লোকে বলবে কোন মশা ধাক্কা মারলো রে, ঠিক না ভুল? তাহলে মশাটা একটু নাম টাম পেলো, কিন্তু বাঁচবে না, মরে যাবে, কথা ঠিক না ভুল? পাহাড়ে ধাক্কা মারলে বাঁচবে না, মরবে। তো এরা নবীর জন্মে খুশি হতে বারণ করছে লোককে। তাহলে এরা নবীর বন্ধু, নবীর উম্মত না নবীর শত্রু? কারা? নবীর শত্রু। নবী পৃথিবীতে এসেছেন, সারা কুল কায়নাত খুশি, কথা ঠিক না ভুল? আর এরা বলছে খুশি হওয়া যাবে না, আখেরি জামানা। নবী পাক পৃথিবীতে আসার জন্য সারা আসমান জমিন গাছপালা পশু পাখি মানুষজন সবাই খুশি। খুশি হয়নি একজন, কে জানেন সেটা? কে খুশি হয়নি বলেন? ইবলিস শয়তান খুশি হয়নি, কথা ঠিক না ভুল? তখন খুশি হয়নি ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান এখন বলছে আমার আর দরকার নাই, আমি সব আমার চাচতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, আমার মুরিদ তৈরি করে দিয়েছি, তারাই সব ঠিক করে ফেলবে। তো সে সময় খুশি হতো না ইবলিস শয়তান, আর এখন খুশি হয় না ইবলিস শয়তানের মুরিদ আর চাচতো ভাই, কথা ঠিক না ভুল? নবী পাক মদিনা শরীফে গেছে, মদিনার মানুষেরা খুশিতে পাগল। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহ
মিষ্টি মুখেরই মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরই মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরই সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানী আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে, দুই খানদানের পক্ষ থেকে, দুই দরবারের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, নবী দিবসের মাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যের মাস।
এই মাসের কত গুরুত্ব, কত দরজা, কত মর্তবা। যে মাসেতে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, সারা কুল কায়নাতের জন্য দয়ার নবী, মায়ার নবী হয়ে এসেছিলেন। খুব সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, লম্বা চওড়া নয়। নবী পাকের জীবনী, দয়ার নবীর বেলাদাত, জন্ম বৃত্তান্ত আর কর্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, শেষ হবে। কিতাবের পর কিতাব লেখা হয়ে গেছে, শেষ হয়নি। সবাই অক্ষমতা প্রকাশ করেছে, সবাই বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম, বড় বড় ব্যক্তিত্বরা তারা অক্ষমতা প্রকাশ করেছেন। আর আমি 2 ঘন্টায় কি নবীর সব কথা বলতে পারবো? কখনো হয়? তাহলে আমি কি বলবো? শুধু নবী পাকের একটা ঘটনা বলে দিয়ে চলে যাব না। তাহলে আমি কি শিখলাম, কি জানলাম? নবী পাকের জিন্দেগিকে সামনে রেখে যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, এই রকম ছোট্ট একটু আলোচনা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেটুকু বলিয়ে নেন আর আপনাদেরকে শুনিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, খুব সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আজ থেকে ৭,৫০০ বছর আগে পৃথিবীর প্রথম মানুষটা এসেছে। এটা হলো কোরআন বলছে, এটা কোরআনের কথা। বিজ্ঞানের কথাটা আমি ছেড়ে দিলাম, বিজ্ঞান বিজ্ঞানের মতো করে বলেছে। তারা বলছে বানর থেকে মানুষ হয়েছে। প্রথমে বানর ছিল, সেখান থেকে আস্তে আস্তে লেজটা আস্তে আস্তে অটোমেটিক আউট হয়ে গেল, হয়ে গিয়ে মানুষ হয়ে গেল। দেখবেন ইতিহাস বইয়ে ছবি আছে কিভাবে মানুষ আস্তে আস্তে কুঁজো থেকে এরকম করে চলছিল, তারপর সোজা হলো, আরেকটু সোজা হলো, আরেকটু সোজা হলো, সোজা হয়ে হয়ে এখন স্ট্রেট হয়েছে। এর ভবিষ্যতে আবার কি যে হবে মানুষ, সেটা আমি জানি না, আল্লাহই জানে। কারণ প্রথমে তো কুঁজো ছিল, এরকম বেঁকে চলতো, তারপর আরেকটু সোজা হলো, তারপর আরেকটু সোজা হলো, তারপরে দেখা গেল এই স্ট্রেট হয়ে গেল। এরপরে হয়তো এই দিকে হয়ে যেতে পারে, বলা যায় না কি হবে, আল্লাহই জানে। বুঝতে পারছেন? এটা বিজ্ঞান বলছে বানর থেকে মানুষ, আর কোরআন বলছে না, মানুষ মানুষই ছিল, ভেড়া ভেড়াই ছিল, গাধা গাধাই ছিল। আল্লাহ সমস্ত প্রাণীকে একটা একটা করে তৈরি করে দিয়েছিলেন। মানুষের মধ্যে প্রথম যে মানুষটাকে তৈরি করেছিলেন তাকে খ্রিস্টানরা বলছে অ্যাডাম। খ্রিস্টানরা কি বলছে? অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হচ্ছে অ্যাডাম। ইহুদিরাও বলছে অ্যাডাম, মুসলমানরা বলছে আদাম। নামটা শুধু ওরা ওদের ভাষায় বলেছে অ্যাডাম, ওরা সেই ভাষায় বলে, আর আমরা আরবি ভাষায় বলি আদম। ওরা যাকে অ্যাডাম বলে আমরা বলি আদাম। ওরা যাকে ভাই আমার ঈদ বলে, ঈদ, আমরা তাকে বলি হাওয়া, হাওয়া আলাইহিস সালাম। ওরা যাকে মোজেস বলে আমরা বলি মুসা। ওরা যাকে যিশু বলে আমরা বলি ঈসা। ওরা যাকে দাউদ বলে আমরা ওরা যাকে ডেভিড বলে আমরা বলি দাউদ। ওরা যাকে সুলেমান বলে আমরা বলি সুলাইমান। ওরা যাকে আব্রাহাম বলে আমরা বলি ইব্রাহিম। জোরে হবে না? তাহলে বোঝা যাচ্ছে যে ওদের সঙ্গে মিলছে। আর আল্লাহ কোরআনেও বলেছেন যে আমি আসমানি কিতাব 104টে দিয়েছি। কটা আসমানি কিতাব? কতগুলো? 104। তার মধ্যে বড় কিতাব হলো 4টে। বড় কিতাব কটা? 4টে। ঈসা নবীর উপর এসেছে ইনজিল, ওরা যাকে যিশু বলছে। মুসা নবীর উপরে এসেছে তাওরাত, ওরা যাকে মোজেস বলছে। দেখবেন না ইতিহাসে মোজেস পড়েছেন তো, যিশু পড়েছে, ছোটবেলায় পড়েছেন না যিশু, মোজেস, ফারাও, ফারাও পড়েছেন না? এই
ফারাওটা হলো ফেরাউন, এটা হচ্ছে একটা উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান, মহারাজ আছে না। ফেরাউন এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা উপাধি, বুঝতে পারছেন? ইতিহাসে পড়েছেন ফারাও, নীলনদ পড়েছেন ইতিহাসে, তার মানে নীলনদ ছিল, ঐতিহাসিকরাও মেনে নিচ্ছে সেই নীলনদ কোরআনে বলা হয়েছে, বুঝতে পারছেন? তা কোরআন লিপিবদ্ধ হয়েছে 1450 বছর আগে, আর ইতিহাস হয়েছে কয়েকশো বছর আগে। কয়েকশো বছর আগে তো লোকে লিখতেই জানতো না আমার দেশের মানুষ, কথা ঠিক না ভুল? কয়েকশো বছর আগে তখন লিপি ছিল না এদেশে, তারপরে তো এসেছে সব আস্তে 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 আস্তে। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে কোরআনের কথার সঙ্গে ওই সমস্ত কথাগুলো মিলছে, খালি একটু বিকৃত করে ফেলেছে। তাই আল্লাহ বলে দিয়েছেন বিকৃত করেছে তারা, তাদের পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে তারা তাওরাত, ইনজিল, জাবুরকে তারা বিকৃত করেছে নিজেদের সুবিধার্থে, পণ্ডিতেরা লুটে লুটে একটু খাওয়ার জন্য। আর কোরআনকে সামনে রেখেও লুটে পুটে লোকে খেত, চেষ্টা এখনো চলছে কিন্তু পারছে না। তার কারণ কি? কোরআনকেও বদলে ফেলতো, কিন্তু আল্লাহ বলছেন কোরআনকে আর বদলাতে পারবে না, কারণ সর্বশেষ এবং সর্বচূড়ান্ত নবীর কাছে আমি কোরআন পাঠিয়েছি, সর্বশেষ নবীর কাছে কোরআন পাঠিয়েছি, আসমানি গ্রন্থের মধ্যে সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ ভার্সন, যে কিতাবটাকে আর কোনোদিন বদলানো যাবে না, পৃথিবীর শেষ দিন পর্যন্ত অক্ষত থাকবে, কারণ আমি এই কিতাবটা মুখস্থ করার অনুমতি দিয়েছি। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে কোরআন মুখস্থ চলবে, কোরআনের একটা লাইনকে কেউ বদলাতে পারবে না, কথা ঠিক না ভুল? এত বিশাল মোটা কিতাব পৃথিবীতে মুখস্থ করার লোক আছে না নাই? যারা বলে আছে না নাই? আমার দেশে যদি মুখস্থ করা বন্ধ করে দেয়, তাহলে কি কোরআন পৃথিবী থেকে শেষ হয়ে যাবে? হয়ে যাবে। আমার দেশের মাদ্রাসাগুলো যদি সব ভেঙে দেয়, যে কোরআন এখানে মুখস্থ করতেই দেবো না, না রাখবো বাঁশ, না বাজবে বাঁশি, বাঁশও রাখবো না, বাঁশিও বাজবে না, মাদ্রাসাগুলো সব ভেঙে দে, তাহলে মাদ্রাসায় হাফেজাত তৈরি হবে না। আচ্ছা বলুন, পৃথিবী থেকে কি কোরআন শেষ হয়ে যাবে? হবে না, কারণ সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ অবিরাম ভাবে আল্লাহর কোরআন মুখস্থ করছে। জেনে বলুন সুবহানাল্লাহ। 3 থেকে 4 বছর সময় লাগে হিসাব মতো। বাপ বলছে আমার ছেলে 3-4 বছরে কোরআনটা মুখস্থ করে তারপরে ডাক্তার হয়ে যাক, ইঞ্জিনিয়ার হয়ে যাক, মাস্টার হয়ে যাক। আপনি কি জানেন পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তারা পর্যন্ত কোরআনে হাফেজ। তার মধ্যে একজনের কথা আমি বলছি, তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রাজাব তাইয়েব এরদোগান, তিনি একজন হাফেজে কোরআন। তাহলে ভাবুন তো, একটা রাষ্ট্রপ্রধান, একটা দেশের প্রেসিডেন্ট, সে কিন্তু হাফেজে কোরআন। তাহলে কোরআন মাজিদ পৃথিবীতে কি শেষ করা যায়? যায়। এই জন্য আমি বলি, এই গজলটা, এই কবিতাটা আমি মাঝে মাঝে গাই। এটা আমার লেখা নয়, আমার লেখা অনেক আছে, কিন্তু এটা হলো বাংলাদেশের আমার এক হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেটে আছে মিস্টার নকুল কুমার বিশ্বাস। 2010 সালে যখন ভাই আমার আমেরিকার বুকে মিস্টার টেরি জোন্স একজন ভাই আমার নাসারাদের পণ্ডিত, সে বলেছিল কোরআন মাজিদ আমি পুড়িয়ে দেব, ঈদের দিনে কোরআন মাজিদ পুড়িয়ে দেব। পোড়ালে কি হবে? কোরআন মাজিদ পোড়ালে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। কোরআনকে কেউ অপমান করলে আমাদের কষ্ট হয়, কিন্তু এতে কি কোরআনের ক্ষতি হবে না আল্লাহর ক্ষতি হবে? হবে কি? হবে না। মাঝে মাঝে আমাদের দুঃখ দিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হয়, আর আমাদের ঈমানের শক্তিটা বেড়ে যায়, কথা ঠিক না ভুল? আমাদের ঈমানের শক্তি তখন বেড়ে যায়। তখন বাংলাদেশের আমার ওই হিন্দু ভাই, বিশ্ববিখ্যাত একজন কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, কবিতা রচনা করে বলেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হে নকুল কুমার বিশ্বাস বলছেন, হে মিস্টার টেরি জোন্স, শোনো, তুমি কোরআন মাজিদ পড়াবে বলেছো, শোনো আমি কি বলছি বাংলাদেশ থেকে, আমি নকুল কুমার বিশ্বাস কি বলছি শোনো।
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর কোরআন মাজিদ খুলুন, খুলুন, আল্লাহ সেখানে কি বলছেন? আল্লাহ বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহই গ্রহণ করে নিয়েছি। পৃথিবীর মুখ থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। যারা স্বপ্ন দেখছে তারা দিবা স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন দেখছে। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের মাঝখানে এই কথাগুলো কেন বললাম? ৭,৫০০ বছর আগে কিছু কম বেশি পৃথিবীর প্রথম মানুষটা যিনি এসেছিলেন তার নাম হলো আদম, যাকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি যে পৃথিবীর বুকে পদার্পণ করেছিলেন, তিনি শান্তির কথা নিয়ে এসেছিলেন, শান্তির বাণী নিয়ে এসেছিলেন, শান্তির প্রচার তিনি করেছিলেন। যিনি শান্তির কথা বলেন, শান্তির বাণী যিনি ছড়িয়ে দেন, শান্তির বাণী যিনি মেনে চলেন, শান্তির কথা যিনি বলেন, হে তরুণ যুবকেরা, সিলমুন মানে হলো শান্তি, সিলমুন মানে হলো শান্তি। সেখান থেকে ইসলাম, শান্তির কথা বলা হয়েছে। যিনি এই ইসলাম মানে সিলমুন ধাতু থেকে শান্তি, যেখান থেকে ইসলাম, ইসলাম মানে শান্তির কথা বলা হয়েছে। যে এই শান্তির কথা মেনে চলে, শান্তির বাণী মেনে চলে, হে তরুণ যুবকেরা, সিলমুন থেকে ইসলাম, সেখান থেকে মুসলিম, তাকে বলা হয় মুসলমান। হযরতে আদম আলাইহিস সালাম তিনি নিজে একজন মুসলমান ছিলেন। পৃথিবীর প্রথম মানুষটা ছিল মুসলিম। তারপরে হাজার হাজার বছর চলে গেছে, মানুষের মত পাল্টেছে, ভাবনা পাল্টেছে, চেতনা পাল্টেছে। মুসলমানদের অনেক কঠিন ভাবে জীবন যাপন করতে হয়। চুরি করলে হাত কেটে দাও, কথা ঠিক না ভুল? বলে চুরি করব, হাত কিন্তু কাটবো না, আছে না নাই? একটু ঘুরিয়ে পেঁচিয়ে চুরি করব যাতে হাত না কাটতে হয়। তাহলে মানুষের বুদ্ধি কিন্তু বাড়ছে, আল্লাহর আইনের উপর নিজেদের আইন প্রয়োগ করেছে। এইভাবে করতে 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 পাল্টে গেছে। আমার আপনার নবী যখন এসেছে তখন হাতে গোনা কটা মুসলমান আছে পৃথিবীতে, বাকি সব মুসলমানের খাতা থেকে বাদ। হাতে গোনা কটা ছিল, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর জন্মের কিছু কম বেশি 500 বছর আগে আরেকজন পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আর একজন পয়গম্বর শান্তির প্রচার করেছিলেন, আর একজন পয়গম্বর শান্তির বাণীটাকে ছড়িয়েছিলেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। 500 বছর আগে নবী এসেছিল। 500 বছর কোন নবী নাই। মানুষকে দিন, মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য, মানুষকে সত্যের বাণী প্রচার করার জন্য
মানুষকে একটা ঠিক রাস্তায় চালানোর জন্য কেউ বলার ছিল না। এই 500 বছরে মানুষ পথহারা। ইতিহাস পড়ুন। হে তরুণ যুবকেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে, অর্থাৎ ঠিক নবী আসার আগের সময়, মানুষ শান্তির বাণী ভুলে গিয়েছিল, ইসলামের কথা ভুলে গিয়েছিল, মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছিল। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুকদার, এমন কোন অন্যায় নাই যে মানুষ করে না। খুন করা, খুন করে গর্ববোধ করত, জেনা ব্যভিচার করা, রেপ করা, এই রেপ করে জেনা ব্যভিচার করে গর্ববোধ করত। এখনো খুন মার্ডার আছে না নাই? লুকিয়ে ঝুঁকিয়ে আছে, মার্ডার করে দিয়ে লুকিয়ে পড়ছে, যদি ধরতে না পারে বেঁচে গেলাম, তারপরে যদি মাল করি এদিক ওদিক দিয়ে যদি ম্যানেজ করা যায়, কথা ঠিক না বল? হ্যাঁ। আর তখনকার যুগে মার্ডার করে দিয়ে বলতো আমি মার্ডার করেছি, 20 জনের সামনে 500 জনের সামনে গর্ব করে বলতো, তাকে লোকে আবার বলতো, প্রশংসা করতো। হ্যাঁ, এখনো দেখবেন মাঝে মাঝে এই লাইনটা ফিরে এসেছে। দেখবেন যারা মার্ডার করেছে, যারা খুন করেছে, যখন জেল থেকে বেরোয় কলাটা উঠে দিয়ে বুক ফুলিয়ে বেরোয়, তাকে আবার মালা পরায় আবার লোকে। আছে না নাই? এই আছে না নাই? বিলকিস বানুকে ধর্ষণ করেছে, আজ কত বছর আগে গুজরাটে মামলা চলেছে, তাদেরকে জেলখানা থেকে জেলখানায় ঢুকিয়েছে, জেলখানা থেকে যখন তাদের বের করছে, এত বড় বড় খুনি আসামি, রেপখোর, ভাই আমার জেনাখোর, ভাই আমার ব্যভিচারখোর, যারা ধর্ষণ করেছে ধর্ষক, তারা যখন বেরোচ্ছে তাদের গলায় ফুলের মালা দিচ্ছে, জিন্দাবাদ জিন্দাবাদ। আছে না নাই? তাহলে সেই যুগ এখন ফিরে এসেছে অল্প অল্প, আর বেশি দিন দেরি নাই, সেই যুগ চলে আসবে, তারপরে পৃথিবী ধ্বংস হবে। বুঝতে পারছেন ধ্বংসটা হবে কি করে? কখন দেখবেন জমিনটা ধূলিসাৎ হয়ে গেল, জমিন পুরো পাল্টে গেল, এই মাটি ভূমিকম্পে এপার ওপার হয়ে গেল, উলট পালট হয়ে গেল, এই আমরা উপর দিকে আছি, সব নিচের দিকে চলে গেলাম, এই রকম হবে। দেখছেন তো মাঝে মাঝে বন্যা হচ্ছে, মাঝে মাঝে খরা হচ্ছে, পানি নাই পানি নাই। কদিন আগে এমন করছিল, পানি নাই পানি নাই পানি নাই, সব শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল শেষ হয়ে গেল, এই হতে হতে হয়ে গেল করতে করতে হয়ে যাবে, সে সময় চলে আসছে। কেন হবে? দাগী আসামিদের, অপরাধীদের মানুষ আর অপরাধ কিছু মনে করবে না, সেই সময় চলে এসেছে। আর নবী আসার আগেও ঠিক এই জিনিসটাই হয়ে গিয়েছিল পুরোপুরি। একজন জেনাখোর, একজন ধর্ষক, সে ধর্ষণ করে আবার লোককে শুনিয়ে নিজে গর্ববোধ করত, গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সময় দেখতে পাওয়া যায় সবলের উপর দুর্বলের উপর সবলের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার, ভাইরা আমার সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের অত্যাচার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যাদের বাহুবল আছে, লোকবল আছে, তাদের অত্যাচার সমাজে অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষ, কোনো বিচার ছিল না, কোনো বিচার পাওয়া যায় না, খালি বলছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, করছে না, করেনি, কিন্তু জাস্টিস নাই, বিচার নাই। হবে কি করে? হবে কি করে? হ্যাঁ, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। হ্যাঁ, তোমার বেলায় খুব ভালো আর আমার বেলায় খুব খারাপ। জাস্টিস হবে কোথায়? উই ওয়ান্ট জাস্টিস, কোনো জাস্টিস নাই। হে তরুণ যুবকেরা, ওই সমস্ত মানুষগুলো এমন কোন অন্যায় ছিল না যে অন্যায় তারা করে না। একটা মানুষের খুনের বদলা 100 মানুষকে তারা খুন করত।
100 মানুষকে হত্যা করে একজন হত্যার বদলা তারা নিত। আইন বলে কিছু ছিল না, প্রশাসন বলে কিছু ছিল না, ল বলে কিছু ছিল না, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করার মতো মানুষ কেউ ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় এক একটা যুদ্ধ চলতো। 40 বছর 50 বছর ধরে যুদ্ধ চলতো। সামান্য অজুহাতে যুদ্ধ লেগে যেত, হাজার হাজার মানুষ মারা যেত, কোনো ভ্রুক্ষেপ কারো ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যেত, আর বছরের পর বছর ধরে যুদ্ধ চলতো। সেই সময় এখন ফিরে এসেছে না আসেনি একটু ভেবে দেখুন। ইউক্রেন আর রাশিয়া প্রায় 3 বছর যুদ্ধ চলছে, যুদ্ধ বন্ধ হয়নি, কিছু কম বেশি 3 বছর। ইউক্রেন আর রাশিয়া চলছে না চলে? সামান্য অজুহাত, সামান্য কথায়, সামান্য ভাবনা চিন্তায় যুদ্ধ চলছে। এদিকে ফিলিস্তিন আর ইসরায়েল সামান্য জিনিস নিয়ে যুদ্ধ চলছে, একে অপরের উপর অধিকার প্রতিষ্ঠা করা। অবৈধ রাষ্ট্র হলো ইসরায়েল, যার কোনো দেশই ছিল না। 1948 সালের আগে ইন্টারন্যাশনাল ম্যাপ সার্চ করে আমাকে দেখান তো ইসরায়েল নামে কোনো দেশ ছিল কিনা। পেলো কোথায়? মুসলমানদের দয়া তখনও ছিল, এখনো আছে। আর ইসলাম বলছে দয়া দেখাতে হবে। তোমার বাড়িতে কেউ যদি সাহায্য চায়, তুমি তাকে ফেরাতে পারবে না। আগে নিশ্চিন্তে সাহায্য করেছো, এখন চিন্তা ভাবনা করে সাহায্য করবে। কাউকে থাকতে দিলে ভেবে চিন্তে থাকতে দেবে, তোমাকে তাড়িয়ে দিয়ে সেনা নিয়ে নেয় পুরোটাই, কিন্তু থাকতে দিতে হবে। তোমার দরজা বন্ধ করে দরজার বাইরে একটা যেখানে বৈঠকখানা আছে সেখানে একদিন থাকতে দাও। আগে কি করতো, লোকে বলতো তুমি আমার ঘরেতেই থাকো, শেষে দেখা গেল ঘর থেকে তাড়িয়ে দিয়ে বলে এটা আমার ঘর। ইসরায়েল তাই করেছে, ফিলিস্তিনের মানুষদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা জায়গা দখল করে নিয়েছে, আমেরিকা ব্রিটেনের সহযোগিতায়। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে প্রায় 1 বছর পার হয়ে গেল, কিছু কম বেশি। 45,000 নিরীহ মানুষকে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। তাহলে আইয়ামে জাহেলিয়াতের যুগের সঙ্গে মিলছে না? মিলছে না? দেখুন ভালো করে ভেবে চিন্তে, মিলে যাচ্ছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছি আমরা। যে কোনো সময় বড় 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 বিপদ আসবে, আসছে এবং আসবে। করোনা এটা একটা নয়, এরকম হাজারো করোনা আসতে থাকবে, অন্য নামে আসবে, অন্য কথায় আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দয়ার নবী আসার আগে মক্কা মদিনার অবস্থাটা ছিল, আরবের অবস্থাটা ছিল ভয়ঙ্কর। এর জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন অপরাধের মধ্যে লিপ্ত হয়, মানুষের মন থেকে যখন দয়া ময়া হারিয়ে যায়, মানুষের হৃদয় থেকে যখন ভালোবাসা ধ্বংস হয়ে যায়, মানুষ যখন ছোটদের আর স্নেহ করে না, বড়দের সম্মান করে না, মানুষ যখন ভাই আমার অন্য মানুষের পাশে এসে দাঁড়ায় না, মানুষ যখন অত্যাচারী হয়ে যায়, আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করে দেন, তাদের উপর মুসিবত অবতীর্ণ করে দেন। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীর আগমনের বহুদিন আগে থেকে আরবের বুকে আমার আল্লাহ পানির দরজায় তালা মেরেছিলেন। আল্লাহর আকাশ থেকে এক বিন্দু পানি আরবের জমিনে আল্লাহ দেন না, খরা করে দিয়েছিলেন। গাছপালা সব হলুদ হয়ে গেছে, চাষবাস সব লাটে উঠে গেছে, মানুষের হাহাকার চলছে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ কাতর, পানির জন্য মানুষ অস্থির, মানুষ বলে হাই পানি হাই পানি, পশু পাখিগুলো মারা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, যেদিনে আপনারা আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী
রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আপনার আমার আখিরি জামানার পয়গম্বর যেদিন মায়ের পেটেতে স্থান লাভ করেছেন, আমার আল্লাহ আকাশের ফারিস্তাদের ডাক দিলেন। আমার আল্লাহর কাছে ফারিস্তারা যেতে পারে না, আল্লাহর কাছাকাছি ফারিস্তারা যেতে পারে না। সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে, একটা কুল গাছ আছে, বুঝতে পারছেন? ষষ্ঠ আসমানের উপরে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম যখন বোরাকে করে আমার আপনার নবীকে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আকাশ পথে যাত্রা শুরু করেছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর বোরাক বলল আমি আর যেতে পারবো না। জিবরাইল ফারিস্তা বললেন আমার শত শত যে ডানা আছে বা আমার 600 ডানা আছে, এই ডানা সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারবে না। এখানে আল্লাহর নূরের তাজাল্লি এত, যে জায়গায় যদি আমি এক কদম যাই আমি পুরে ছারখার হয়ে যাব, আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী সেই সময় বলেছিলেন ভাই জিবরাইল তাহলে আমি এখান থেকে কেমন করে আল্লাহর দরবারে আমি যাত্রা করব, আল্লাহর দরবারে আমি কেমন করে যাব? হযরতে জিবরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর দরবারের শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানকে মেহমানদারি করার জন্য স্পেশাল যানবাহন আমার আল্লাহ পাঠাবেন। সেই যানবাহনটার নাম হলো রাফরাফ। এই রাফরাফ লিফট আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বোরাক থেকে নামিয়ে ওই রাফরাফে আপনার আমার দয়ার নবীকে তুলে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে আপনার আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেলে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, ফেরেশতাদের আল্লাহ আওয়াজ দিলেন, ডাক দিলেন, জানিয়ে দিলেন হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যদি কোনো কিছু বা আমার পৃথিবীর উপর পৃথিবীর জমিনে কোনো কিছু আমার আল্লাহ যদি করার জন্য বা কোনো নির্দেশ জারি করেন, কোনো ফেরেশতাদের কোনো নির্দেশ জারি করেন, সেটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহর আরশ থেকে পাঠিয়ে দেন। সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতারা সেটা নিয়ে ভাই আমার যে যার নিজের কাজেতে তারা লেগে পড়েন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সাবআস সামাওয়াত ওয়াল আরদ, সাবআস সামাওয়াত, 7টা আসমানের কথা বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, যে সময় আকাশের উপরে আরো আকাশ আছে কিনা কোন বিজ্ঞানীর জানার ক্ষমতা ছিল না। ছিল বাবা, জোরে বলেন ছিল। 1450 বছর আগে আকাশের উপর 7টা স্তর আছে। এই আকাশ হচ্ছে 7টা স্তরে বিভক্ত। এটা কি কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছে? আজ থেকে 1450 বছর আগে আবিষ্কার হয়েছে নাকি? হয়েছে মাত্র আপনার 100 বছর আগে হয়েছে। এই 100 বছর আগে, তার আগে মানুষ জানতোই না যে আকাশের উপরে আরো স্তর আছে। কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআনে লেখা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে আমার মুরব্বিয়ানেরা, সাবআস সামাওয়াত ওয়াল আরদ, সাবআস সামাওয়াত আল্লাহর কোরআন মাজিদে জানানো হয়েছে 7টা স্তরের কথা। আকাশের 7টা স্তরের কথা 1450 বছর আগে আল্লাহর কোরআনে জানানো হলো। 1450 বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে তারা বলল ভাই আমার আকাশের উপরে ভাই আমার বায়ুমণ্ডলের 7টা স্তর আছে। স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার করে তারা ভাই আমার 7টা স্তরের কথা বর্ণনা করলো। আজকে যেটা গবেষণায় আকাশের বায়ুমণ্ডলের 7টা স্তর তারা আবিষ্কার করলো, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হলো। এর দ্বারাই বোঝা যায় আল্লাহ 1450 বছর আগে যা বলছেন, আজকের বিজ্ঞানীরা যত গবেষণা করছেন
একটার পর একটা গবেষণা বিজ্ঞানীদের মিলে যাচ্ছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে তত আল্লাহর কোরআন বোঝা মানুষের জন্য সহজ হয়ে যাচ্ছে। যদি বলেন হুজুর আরো কোনো উদাহরণ আছে নাকি, আমি অনেক উদাহরণের আগে দিয়েছি। ইন্টারনেটে গিয়ে আমার ওয়াজগুলো সার্চ করলে, বক্তব্য সার্চ করলে পাবেন। প্রায় হাজার হাজার বক্তব্য আছে, 20-25 হাজার বক্তব্য আমার আছে ইন্টারনেটে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে 1450 বছর আগে বলছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। 1450 বছর আগে আল্লাহ বলছেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আজকে বিজ্ঞানীরা গবেষণা করলো, আচ্ছা বলুন তো দেখি, পেরেকের নিচের দিকটা বেশি থাকে না উপর দিকটা বেশি থাকে? পেরেকের নিচের দিকটা গাড়লে নিচের দিকে বেশি থাকে না উপরে? নিচের দিকে বেশি থাকে। 1450 বছর আগে আল্লাহ বলছেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করলো, তারা বলছে পাহাড়গুলোকে মাটির উপরে আমরা যতটা দেখি তার 80%, 70% থেকে 80%, 90% জমিনের নিচেতে সেটা আছে। 1450 বছর আগে আমার আল্লাহ যে পেরেকের সঙ্গে তুলনা করলেন, বিজ্ঞানীদের কথার দ্বারাই পাহাড়গুলো সব জমিনের নিচে 70 থেকে 90% গভীরতা সবচেয়ে বেশি আছে। উপর দিকে যতটা দেখতে পাই তার 70 থেকে 90 ভাগ মাটির জমিনের তলায় আছে। মিলছে না মেলেনি? মিলছে না মেলেনি বলে? 1450 বছর আগে কোনো বিজ্ঞানী ছিল না, এসব কোনো কিছু ছিল? কোন ল্যাপটপ ছিল? হ্যাঁ, কোন রকম উইপ্রো ছিল, ইনফোসিস ছিল, কোন রকম ভাই আমার নাসা ছিল, ইসরো ছিল? 1450 বছর আগে চাঁদে চান্দ্রাযান, মঙ্গলযান, এসব কিছু ছিল?